যখন আমার সঙ্গে এটা করে। ওকে ক্ষমা করে দেবো, যা হয়ে গেছে। দিদি ওরকম কথা বলিস না, আমার কত কষ্ট হচ্ছে জানিস। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তোর কোনো ক্ষমা নেই, আমার আব্বা তোর জন্য কত কেঁদেছে জানিস। আমার সুক্তার মতো এখানে ছিল, কোথায় গেল? সুক্তার মা, চেয়েছিলাম তোকে ধরতে পারিনি। বলো না আমাকে কি কিনবে? দোকানে বলবো লগন কিনবো, ঠিক দিয়ে দিবে। হ্যাঁ, তাই তো লিখতে হবে না? বাজারে বিউটির সাথে হারিয়ার সাথে একযোগ হয়ে যাবা। ঠিক আছে মা, বিয়ে শাড়িটা একটু দামে কিনবা। বিয়ে করবি? আমাকে চিনতে পারিস না, যার সাথে অন্যায় করেছিস। আমি বুঝতে পেরেছি তো সুক্তারা। হ্যাঁ আমি রে দিদি। তুই এখানে কি করছিস বল? অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছি। কি অন্যায়, কি প্রতিশোধ আমাকে বল। তো দেওয়ার আমার সঙ্গে কেমন পরে হয়েছে তুলা সব ভেজেন দিয়েছে। ভাবি, তোমরা কি আমার বউ দেখবে না? একা একা ভালো লাগে না। ভালো লাগে না, মাকে বলবো বিয়ে দিবে। আমি কি আর বলতে পারি, তুমি বলবা। বলতে হবে। কি রে তোরা ভাবি তোরা কি ফুসুর ফুসুর করছিস? কিছু না। এই থাম, বল তোর মুখে। কি বলবে বৌমা? আপনার ছেলে বিয়ে করবে তাই আমাকে বলছিল। ও বিয়ে করবে, ঠিক মতন কাজ করে না, খাওয়াবে কি? ওকে বুঝতে হবে না, কাজ করতে হবে তা। ওকে ওটাই বোঝা, কাজ করার জন্য তবে বিয়ে দিব। ঠিক আছে মা, কাজ করলে হয় না? কি কাজ রে? আমার ভাই বিদেশে ব্যস্ত পাঠাবেন, এক জায়গায় টাকা আসবে, তাহলে তাড়াতাড়ি বিয়েটা হবে। এই কাজটা খুবই ভালো হবে, তোর ভাইকে ডাক পাঠাবো। ঠিক আছে, আমি ফোন করে ডাকছি। ঠিক আছে, ফোন কর, আমি ঝাড় দিচ্ছি। সোনমা ভালো আছেন তো? হ্যাঁ বাপ, ভালো আছে। তুমি? আমিও ভালো আছি। সোনাব্বা কই? বাজার গেছে, চলো বাপ ঘরে। হ্যাঁ তাই চলেন। সোনাব্বা ঘর কেন রং করেন না? ঘর কি করে রং করবে? আমার যে মাদুর মতো ছেলে। আবার বলছে বিয়ে করবে, জানো? বিয়ে করবে বলছে, দিয়ে দেন তাহলে আপনি কাজ করবে। ঠিকই বলেছে ভাই, একটা বল একটু। বিয়ে করে লাগলে আফাজি দিন দেবো। হ্যাপি আনন্দ লাগছে, আমার বিয়ের কথা চলছে তা। কিন্তু ভাই বউ কোথায় পাবি রে? একটা বউ আছে আমার হাতে। কোথাকার বাপ? আমার খালাতো বোন, সব কাজ পারে, খুব ভালো মেয়ে। কাল লেগে সুক্তারা নাকি? হ্যাঁ রে হ্যাঁ, মামারা মেয়ে খুব ভালো হবে। এসে আমার হিংসা করবে না তো? হিংসা করবে না রে, তোরা দুই বোনে কাজ করবি। তাহলে দেখো বাপ, কুরবানি পর বিয়ে দেবো। কুরবানি পর অত দিদি করে হারামি ছেলে বিয়ে দিব, আগে রং তো কর। তাহলে খালকে ফোন করবো বিয়ের জন্য। হ্যাঁ করো, দেখি কি বলছে। ঠিক আছে। হ্যাঁ সাইল বেটা বল। সুক্তারার বিয়ে দিবেন? কোথায় রে? কে আর দেওয়ারের সাথে? কে তোর সঙ্গে হ্যাঁ দিব? তাহলে ওদেরকে যেতে বলবো। আমরা যাবো না, ওদিকে আসতে বললো, বেড়াও হবে, দেখাও হবে। খালো আপনাদেরকে আসতে বলছে, আসবেন? যেতে যখন বলছে তখন যাব। ঠিক আছে, কাল তাহলে আসেন, আমি রাখছি। কি হলো রে, কালকে আসবে? হ্যাঁ আসবে। গুড্ডু চল, ট্রেন পালাবে। আমাকে দেখতে আসবে, আমি বিদেশ কেন যাবো? বিদেশ যাই ভিডিও করে দেখাবো। আচ্ছা মা, চলো জামা কাপড় গুলা গুছিয়ে দিবা। ঠিক আছে চল। বৌমা, তোমার খালরা মুড়ে নেমেছে, নিয়ে আসো, চিনতে পারো না। ঠিক আছে আব্বা। মা তোমার নাম কি? আমার নাম সুক্তারা খাতুন। পছন্দ হলো তোমার? হ্যাঁ হলো, ওকে ঘরে নিয়ে যা। আমরা গরিব মানুষ, বিয়েটা দিন, আমারও মেয়ে। হ্যাঁ হ্যাঁ দিব, আপনারা ঘরে যান। সুক্তারা খাটু, চলো। তোমরা এখানে বসো, আমি চা করে নিয়ে আসি। চা পরে খাবো, আমার পেটের ভিতরে খুব জ্বলছে। কেন খালু? যদি আমার মেয়েকে না পছন্দ করে? পছন্দ করবে, আমি আছি তো। তোর কথা শুনবে? ওরা খুব ভালো পছন্দ করবে। আল্লাহ করে পছন্দ করে। ভাগ্যে থাকলে ঠিক হবে, আমি এখন চা নিয়ে আসি। দিদি কে ফোন করেছিলেন? কইতে? আরে তো গুরু, তো পড়তে পারিস না? হ্যাঁ গুড্ডু বল। ভাবি কি করছো? তোমার খালাতো বোন আইছে? হ্যাঁ আইছে। কেন রে? বিয়ে ঠিক করতে পারলো নাকি? এত
দিদি। ছবি পাঠাতে বলে ভালোভাবে দাঁড়া। ঠিক আছে, ভালোভাবে পোজ দে। থাম, আমি কাপড়টা ধুয়ে আসি। ঠিক আছে, যাও। কই দিদি, পাঠা হলো? হ্যাঁ, পাঠা হলো। ছবি দেখে কিছু বললো না? এই দা ভিডিও কল করে দিয়েছে। হ্যাঁ গুড্ডু বল। কেমন আছো ভাবি? কই তোমার বোনকে দেখাও। থাম, দেখাচ্ছি। দেখলি? হ্যাঁ দেখলাম। তাহলে এবার ফোনটা রাখ। আচ্ছা ভাবি। ওই বে কথা বলা হলো, শখ আছে, সেট আসছে। হ্যাঁ উনি তো চ। হ্যাঁ গুড্ডু বল। কি ব্যাপার ভাবি, ভুলে গেছে, ফোন মন করো না? বুঝতে তো পারছি ঘরে কুটুম ছিল, কত কাজ। কুটুম পালাইছে? ये क्या हो गया? হ্যাঁ রে, ভাত খেতে চলে গেছে। বলছি ভাবি তোমার বোনের নাম্বারটা দিয়ে যাবে না? अच्छा বিয়ের আগে নাম্বার কি স্যার রে? বলেন কি? তুমি নাম্বার দিবা না তো আমি ঠিক ব্যবস্থা করে নেবো, রাখো। ঠিক আছে, রাখ। সাইল ভাই এইদিকে শোন। কি হলো বল? ये कैसे हो गया? কি ব্যাপার তোর? দাঁত কাশি কেন, কি বলবি বল? তোর বোনের নাম্বারটা দিয়ে না ভাই। বিয়ের আগে নাম্বার কি করবে? বিয়েতে আমার ওর সঙ্গে হবে, একটু কথা বলবো। কথা বলে যদি বিয়ে না হয়? বিয়েতে আমার ওর সঙ্গে হবে, নাম্বারটা দে। ঠিক আছে সারা টুক, বিয়ে তো করতেই হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ করবো, তাড়াতাড়ি বল। 62 95 62 95, তারপরে কে আর কে আর? কি হলো মা? আমি শুনলাম তোমার খালাই তো বোন হিসাব জানে না। আমিও তো শুনলাম গুড্ডু ফোন করেছিল। এখন কাছে একটা হিসাবে দরকার, বলো বৌমা। তাই তো আপনি মেয়েদিকে দেখা করাবেন। গুড্ডু তো আজকে রাতে এসে শুক্রবারে গিয়ে দেখে আসো গা। ঠিক আছে, বিউটি আর এখানে আগে শুক্রবার দিন যাবো। আচ্ছা ফোন করছি, চলেন গো। হ্যালো সুপ্তরা, বলো, বাড়ি এলে? হ্যাঁ এসেছি। কালকে আসবো না দেখা করতে? আমি একাই যে যেতে পারবো না। তুমি কোথায় আসতে পারবে, ঠিকানা বলে আমি চলে যাবো। কেয়া দিদিদের গ্রামের মোড়ে। ঠিক আছে, কালকে চলে যাবো। তোমাকে ভিডিও কলের থেকে বাস্তবে বেশি সুন্দর লাগছে। তাই? হ্যাঁ গো। চলো না কোথাও ঘুরি। না গো, কেউ দেখে ফেলবে। তাহলে আমাকে ডেকে কি লাভ যদি ঘুরতে যাওয়া না হয়? দেখাতে হলো, বলছে আমাকে বিয়ে করবে তো। বিয়ে না করলে এরকম ডেকেছি? আমি গরিবের মেয়ে, খবরদার ছেড়ে যাবে না। কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব। তাহলে কোনো টেনশন নাই, চলো ঘুরি, কেউ দেখলেও কিছু হবে না। হ্যাঁ তাই চলো। হ্যালো, কি করছো? এতে বসেছিলাম, কখন বেরাবে? বিকাল 2টার সময় বের হবো। আমাকে খুব ভয় লাগছে, তোমার বোনরা যদি না পছন্দ করে। ওরা পছন্দ না করলে আমি বিয়ে করব। তাই হয়, বোনরা যেটা বলবে সেটাই শুনতে হবে। অত চিন্তা করিও না তো, পছন্দ হবে। চিন্তা তো হবে, বলো, এত ভালোবাসার পর যদি বিয়ে না হয়? হবে গো হবে, আমি এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে, 2টার সময় তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। ঠিক আছে গো, ঠিক আছে। বলেন এবার কি কি জিজ্ঞেস করতে হবে? হিসাব পারে নাকি ভালোভাবে দেখবে, নামাজ রোজা পারে নাকি সেটা দেখবা। ঠিক আছে শাশুড়ি মায়ের চলবে। ভাই কিছু জিজ্ঞেস করেন? আমি কি জিজ্ঞেস করবো, সাহেব করুক। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম সুপ্তারা খাতুন। হিসাব জানো তো? হ্যাঁ জানি। 5টা 2টার কয়েনে ক টাকা হয়? 5 টাকা হয়। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমরা সব বুঝে গেছি। নামাজ পড়তে আনো তো? নামাজ পড়তেও পারি না, আরবি পড়তেও পারি না। শিখছে, আর কদিন পর ধরবে? খাওয়া নাই তাই পড়তে পারি না। হিসাব জানো না, নামাজ জানো না, তাহলে কি করে হবে?
আপনারা লোক ভালো খুদবুদ করছেন। দুটার কন্যা কথা কে শুধু হয়? বিয়ে দেবো তো দেখে শুনে নেবো না? ওসব কথা বাদ দেন, পছন্দ কিনা বলেন। ঘর যেয়ে বলবো। ঠিক আছে, তাই করবেন। এই চলে চল। মা আব্বা, এই বিয়ে হবে না। কেন জামাই? আর বলেন না শ্বশুর বানা, নামাজ জানে না, হিসাব জানে, তাহলে কি করে হবে? তাহলে এই বিয়ে হবে না। আমি বিয়ে করব। বিয়ে না বিয়ে যাকে দেখে করলে হলো বল। ভালো দেখে বিয়ে দেবো। অন্য জায়গায়। এখনই দিবি তো অন্য জায়গা দেখে? হ্যাঁ হ্যাঁ দিব। বিউটি যদি গ্রামে বউ দেখিস। আমি 5 দিনের মধ্যে বউ খুঁজে দেবো, তাও সঙ্গে দেবো না। ঠিক আছে, তাই কর, বিয়ে হলেই হলো। কে মা, তুমি কি রাগ করছো? না মা, ভালো দেখে তো দিতে হবে। আমি জানি তো তুমি বুঝবে, বুদ্ধিমান যে। কাদা বানতে ঘর দিয়ে না করে খিটখিটা করে দিলে। কি হলো আব্বা? মন খারাপ লাগছে যে? ঘরে চল, সব বলছি। ঘরে লোকে না দিবে কি হয়েছে? উত্তমকে বিয়ে করবে বলেছে। বলেছিল মা? হ্যাঁ আব্বা। তাহলে ফোন করে দেখ মা কি বলছে। হ্যাঁ আব্বা, ঠিক বলেছো। হ্যালো গুড্ডু। কি হলো, ফোন কেন করেছো? তুমি আমাকে বিয়ে করবে না? সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন গুড্ডু? আমার ঘরের লোকে তোমাকে পছন্দ না। তুমি যে বলেছিলে আমাকে বিয়ে করবে। বলেছিলাম, কিন্তু আমার বোনরা মানবে না। আর আমি যে তোমাকে ভালোবাসি, সেইটার কি হবে? দুদিন কেন তো ভালোবাসা ভুলে যা, আমার থেকেও ভালো পাবি। দুদিন হোক একদিন হোক, ভালো তো বেঁচেছিলাম, আমি তোমাকে ভুলতে পারবো না। বললাম তো আমার থেকে ভালো পাবি, রাখলাম। তুই মানা করেছিলে বিয়ের আগে ফোন করিস না, এবার বুঝ। আমি জানি না কেউ আমার সঙ্গে এরকম করবে। সারা রাত দিন ফোনে ব্যস্ত, এবার কি করবি কর? কি আর করবো, এবার কেঁদে কেঁদে মরতে হবে। হ্যাঁ খালি বলো। কি করছি? আর তো শাশুড়িরা কি করছে? মারা নাই, বিটি বাড়ি গেছে। গুড্ডু কি করলে বলতো? বিয়ে করবো বলে আশা দিলেন, এখন বলছো করবো না। আমি জানছি তো খালু, কিন্তু কি করবো বলো? বিয়ের ব্যবস্থা কর না, মেয়েটা কেঁদে কেঁদে মরে গেল। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু হবে না। গুড্ডু তোকে কিছু বলে না বিয়ে করবি কিনা? বলেছিল বিয়ে করবো না। তাহলে বিয়ের আগে কথা কেটে বলতে এলো আমার মেয়েকে পাগল করার জন্য? সেটাই তো ভুল হয়েছে খালু, কথা বলতে দিয়া। কোন রকমের ব্যবস্থা করতে পারবি না মা? না খালু, ওদের মুখের উপরে কথা বলতে পারবো না। ঠিক আছে মা, রাখ, আর কি করার, মেয়েটা কেঁদে কেঁদে মরে যাচ্ছে। ঠিক আছে, মেয়েটার জীবন বরবাদ করে দিল। এই তোর কি হয়েছে বলতো? কেন গুড্ডু? যখন তোকে বলেছে বিয়ে করবো না, ফোন করে করে পাগল করে দিলি। এখন পাগল হয়ে যাচ্ছে, তাই তো আমার সাথে যখন কথা বলতে তখন। আর ফোন করিস না, কাল আমার বউ দেখতে হবে। কি কালকে তোমার বউ দেখতে হবে? সত্যি তুমি আমাকে বিয়ে করবে না? না, তোকে বিয়ে করবো না। তাহলে আমার সাথে কেন দেখা করলে, আর কেনই বা ফোন করলে? ভেবেছিলাম বিয়ে করবো, কিন্তু আমার বোনরা মানছে না। আর নাটক করতে হবে না, আমি ভালোভাবে বুঝতে পেরেছি তুমি আমাকে বিয়ে করবে না, তাই তো। বুঝতে যখন পেরেছো, তাহলে ভালো করে শুন, কালকে আমার বউ দেখতে যাবো। আরে আরিফ, কোথায় গেছিলি? আর বলিস না, মেয়েটা কেঁদে কেঁদে অসুস্থ হয়ে গেল, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। কেন রে, বিয়ে হবে না? ওরা বিয়ে দিব না বলছে। আমি আগেই বলেছিলাম বিয়ের আগে ঘুরতে দিস না। বিয়ে হতো রে, হিসাব জানে না বলে বিয়েটা দিলে না। যদি পড়াশোনা করাতিস তাহলে এই দিন দেখতে হতো না। গ্রামের লোক যে কথা শুনেছে ভাই, শুনতে শুনতে কান পচে গেল। ঠিকই বলছে, বিয়ের আগে মেয়েকে ভিড়িয়ে দিবি। রামেশ, তুই এই কথা বলছি? তো বলবো না, এসব মেয়ে গ্রামে না থাকাই ভালো। রামেশ, চুপ কর মা। তোকে তো আমি পরে দেখবো। যত সব নাটক দেখে জান পাচ্ছে না। আমার সুক্তারের মতো এখানে ছিল, কোথায় গেল? সুক্তারা মা! গুটু, তুই এত অন্যায় করেছে, মেয়েটার সাথে বললিস নি? বলেনি বলেই তো মারতে এসেছি। অন্যায় করেছে, মাকে মারে না, আমি খুব কষ্ট পাবো। আমি এত কষ্ট পেয়েছি যখন আমার সঙ্গে এটা করে। ওকে ক্ষমা করে দেবো, যা হয়ে গেছে। দিদি, ওরকম কথা বলিস না, আমার কত কষ্ট হচ্ছে জানিস?
আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তোর কোনো ক্ষমা নেই, আমার আব্বা তোর জন্য কত কেঁদেছে জানিস? তাই আপনাদেরকে বলছি বিয়ের আগে কাউকে কথা বলতে দেবেন না, নাহলে আমার মতো হারাবে।